এখানে জায়গা এই মোহনপুরের মৈত্রী সেতু শ্রীযুক্ত রতনলাল নাথজি ইতিমধ্যেই এসডিএম অফিসের সম্মুখে জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। আমাদের মাননীয় বিধায়ক, আমাদের এই এলাকার প্রিয় নেতা, যাতে নতুন করে সাজাবার যে অঙ্গীকার রতনলাল নাথজি দিয়েছেন, মোহনপুরকে সারা ত্রিপুরার মধ্যে আমরা এখানে বাইক দিলাম না না এখানে বিজেপির হয়ে সেকেন্ডবার লড়াই করছেন, কীরকম লাগছে? আমার তো ভালোই লাগছে। জনসভা করা এটা আমার দায়িত্ব, কর্তব্য, এবং এটা আমার পেশা। জনসভাটা আমার পেশা। স্বামীজি বলেছেন জনসভাই সবচেয়ে বৃহৎ সেবা। সেই জন্য জনসভাকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি এবং এবারেও ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। সকলের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। ষষ্ঠ পেরিয়ে সপ্তমে পা দেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছে। বিজেপির হয়ে সেকেন্ডবার লড়াই করছেন, কীরকম লাগছে? আমার তো ভালোই লাগছে। জনসভা করা এটা আমার দায়িত্ব, কর্তব্য, এবং এটা আমার পেশা। জনসভাটা আমার পেশা। স্বামীজি বলেছেন জনসভাই সবচেয়ে বৃহৎ সেবা। সেই জন্য জনসভাকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি এবং এবারেও ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। সকলের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। ভোটে আমি জিতছি, ভোটের জেতার আমার 1% ডাউট নেই। এখনও প্রশ্ন হলো কত হাজার ভোটের ব্যবধানে জিতবো, যেটা হলো প্রশ্ন। ভোটে আমাদের ব্যবধান বহু ব্যবধান হবে, কিন্তু 2-1 দিন গেলে বোঝা যাবে এটা 15,000 ডিফারেন্স নাকি 20,000 ডিফারেন্স।